সকালের শুরু রাতের শেষ। 2 রুম গুছানো, 2 বেলার রান্না, বাথরুম ক্লিনিং সমস্তটা যেভাবে মেনটেন করে রাখি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এখন ভালো না থাকলে কি হবে বলো? সামনেই পুজো আসতে চলেছে, তো ভালো তো অবশ্যই সবাইকে থাকতে হবে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সবাই সবার বাড়িতে ভালো থাকে, বাচ্চারা বড়রা সবাই। কারণ এখন তো ভাইরাল ফিভার ঘরে ঘরে কিন্তু হচ্ছে। এই যে কয়েকদিন আগে আমাদের ঘরে হয়ে গেছে, তো মেয়েটা কিন্তু প্রায় 1 সপ্তাহ পর শরীর ভালো হয়েছে। তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যাতে সবার ঘরে ভালোভাবে সুস্থভাবে থাকে, এটাই আমি প্রার্থনা করি। আজকের সুন্দর একটা সকাল তোমাদেরকে সাথে নিয়ে সংসারের কাজে শুরু করেছি। তো তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো। জানো তো বন্ধুরা, তোমরা যে একটা কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টে আমি কতটা খুশি হই বলে বোঝাতে পারবো না। তোমাদের একটা কমেন্টে আমার এতটা সাহস হয় যে আগামীকাল আবার একটা ভিডিও দেওয়ার জন্য একটা উৎসাহ পাই। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালোবাসা দাও কমেন্টের মাধ্যমে, খুব ভালো লাগে সত্যি বলছি। সকালের শুরু রাতের শেষ। 2 রুম গোছানো, 2 বেলার রান্না, বাথরুম ক্লিনিং সমস্তটা যেভাবে আজকে আমি মেনটেন করেছি, তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, প্রথমে বেডরুমের কাজে ধরলাম। একটা রুম বেডরুম পুরোটা গুছিয়ে নিলাম। এখন দেখো ভালো করে মুছে নিচ্ছি। তো মেয়েটার রুম কিন্তু যে সময় ইচ্ছে করে তখন কিন্তু মুছতে পারি না, যখন ও ঘুমায় বা বাইরে খেলে তখনই কিন্তু আমাকে মুছতে হয়। তো তার জন্য দেখো এখন যেহেতু রুমটা ফাঁকা হয়েছে, বেডশিট বিছানাটা ভালো করে টান টান করে গুছিয়ে দেখো বেডরুমটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি। একটা রুম মোছা গুছানো হয়ে গেল। এখন ধরলাম এই যে টিভির রুমটা। তো যখন আমি এটা রুম মুছি তখন কিন্তু এই রুমটাকেও আমি মুছে ফেলি। আর জানো তো, এই রুমে কিন্তু বেশি একটা আসা যাওয়া হয় না, তো নোংরাও বেশি একটা হয় না। তারপরেও মুছে পরিষ্কার করে রাখি, কারণ ধুলো তো পড়ে। কোথায় থেকে যে ধুলো আসে এটা জানি না, তবে ধুলো পড়ে, তার জন্য মুছে রাখি। বেডরুমের কাজ কমপ্লিট করা হয়ে গেল। এখন বাবাইয়ের পাপাও বাড়িতে চলে এসেছে। তো দেখো এখন চলে আসলাম রান্নাঘরে সকালের টিফিন বানানোর জন্য। সরি, টিফিন বানানো বলছি, বানানো না, আজকে টিফিন অলরেডি রেডি করা আছে, শুধু বাটিতে বেড়ে নেব। তো দেখো প্রথমে একটা ছাঁকনি চিড়ে চিড়ে ধুয়ে নিচ্ছি। আজকে টিফিনটা খুব হেলদি একটা টিফিন হবে, চিড়ে দিয়ে দই দিয়ে। গতকাল রাতে দই বসিয়েছিলাম, তো এখন দই দিয়ে চিড়ে দিয়ে খাওয়া হবে। তো দেখো চিড়েটা প্রথমে ধুয়ে নিলাম ভালো করে। আর চিড়েটা কিন্তু পাতলা চিড়া, যেহেতু মেয়েটা খায় তার জন্য আমাদের ঘরে পাতলা চিড়েটি আমি আনি। তো দেখো প্রথমে এদিকে বাবাইয়ের পাপাকে দিয়ে দিলাম। এখন এই যে আমার জন্য একটু বেড়ে নিয়েছি। আমি আবার কিন্তু শুধু খালি চিড়ে দিয়ে দই দিয়ে খেতে বেশি একটা পছন্দ করি না, একদম মোটামুটি বলতে পারো। শুধু না চাইতে কিন্তু আজকে টিফিনটা খেয়েছি, কারণ দুধও ছিল না, চাও খেতে পারবো না, আর অনেকটা খিদাও পেয়েছে, তার জন্য একটুখানি চিড়ে দই খেয়েছি। তবে আমার কিন্তু বেশি পছন্দ নয় চিড়ে, চিড়ে মুড়ি খই মিলিয়ে দই দিয়ে খাওয়াটা, সেটা আবার ভালো লাগে। তবে শুধু শুধু চিড়ে দিয়ে দই দিয়ে আমার একদমই ভালো লাগে না। তারপরেও খেলাম, কিছু করার নেই, যখন যেটা ঘরে থাকে সেটাই কিন্তু খেয়ে পেটটাকে শান্তি রাখি, কারণ পেট শান্তি তো সব শান্তি দেখবে।
ব্রেকফাস্ট করেই দেখো এখানে বসিয়ে দিলাম রান্না। প্রথমে ভাতটা বসালাম, ভাতটা হতে হতে এখন বসে গেলাম সবজি কাটতে। আর এখন জানো তো কয়েকটা দিন ধরে আমি এভাবেই রান্না করছি, প্রথমে বসে সব রকমের সবজি কেটে নিই, মানে যা যা রান্না করব সব কটা কিন্তু কেটে নিই একসাথে, তারপরে কিন্তু রান্নাটা বসাই, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি দেখেছি। অন্যদিন জানো তো বন্ধুরা রান্না করি ওই যে সাদা ঢালাইয়ের কড়াইটা সেটার মধ্যে, তবে জানি না আজকে আমার কি হলো, এই যে লোহার কড়াইয়ের মধ্যে আমি তরকারিটা রান্না বসালাম, আর তরকারিটা রান্নার পরে এত একটা বাজে কালার হয়েছে, তোমরা দেখলে একটু পরেই বুঝতে পারবে। কালার দেখলে তোমরা বলবে যে এটা কি তরকারি রান্না করেছো, এত নোংরা কালার, জানি না কেন এতটা কষ হয়েছে উঠেছে কড়াই থেকে, আর এত কালো হয়েছে তরকারিটা, মানে একদম বিশ্রী লাগছিল। এখানে আমি আলু দিয়ে রামাইশ দিয়ে একটা নিরামিষ তরকারি বসিয়েছি। রামাইশগুলি অনেক দিন হয়ে গেছে ফ্রিজে পড়ে আছে, তো আগামীকাল কিন্তু শনিবার আবার নতুন সবজি ঘরে ঢুকবে, তার জন্য সব কটা রামাইশ কেটে নিলাম, এখন আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না করে নিচ্ছি, তাহলে সকালের খাবারটা হয়ে যাবে। আর এখানে দেখো কয়েকটা কাঁচকলাও ছিল ফ্রিজের মধ্যে, তো ভাবলাম কাঁচকলাগুলিও ভাজি করে নিই, খাওয়া হয়ে যাবে। আর আমি কিন্তু মানে শুক্রবার বা শনিবার সকাল অবধি আমি মানে যা সবজি থাকে পুরনো সব কটা শেষ করার চেষ্টা করি, কারণ শনিবারে কিন্তু আবার আমাদের ঘরে নতুন সবজি ঢুকে, তার জন্য পুরনো সবজিগুলো আগে শেষ করে রাখি। এদিকে আমি রান্না করছি আর হঠাৎ করে শুনছি বাইরে বৃষ্টি, দেখো অবস্থাটা। এমন বৃষ্টি বন্ধুরা তোমরা কখনো দেখেছো কিনা জানিও তো আমাকে কমেন্টে, আমি কিন্তু দেখিনি, আজকে প্রথম দেখলাম এতটা রৌদ্র বাইরে, রৌদ্রের মধ্যে হঠাৎ করে বৃষ্টি, মানে এটা ভাবা যায় বলো তো? এখন যে সময়টা কি বুঝতে পারি না, কখন কি হয় কিছুই বোঝা যায় না, হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্র। আর আজকে তো রৌদ্র বৃষ্টি একসাথে, তাও এত কড়া রৌদ্র ছিল বাইরে, আর এই রৌদ্রের মধ্যে বৃষ্টি, তো আমি দেখে ভাবলাম একটু ভিডিও করে রাখি, তাহলে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, যেহেতু আমি এটা প্রথম দেখেছি, তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। বাথরুমটা যেহেতু আজকে পরিষ্কার করব, তার জন্য কিন্তু রান্নাবাড়া বেশি একটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে। আমি কিন্তু পরেও একটা তরকারি রান্না করেছি, তবে যখন খাবো তখন অবশ্যই শেয়ার করব, কারণ বাথরুম পরিষ্কার করব অনেকটা সময় লেগে যাবে। তো দেখো এখন চলে আসলাম বাথরুমটা পরিষ্কার করতে, আর এত বড় বাথরুম পরিষ্কার করা তো জানোই কতটা সময় লাগে, কি বলবো, আমার হাত কিন্তু অনেকটা ব্যথা করছিল এভাবে মর দিতে দিতে, তারপরেও পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে বাবাইয়ের পাপাও বাড়িতে আছে, তো মেয়েটাকেও রাখতে পারবে আর ছেলেকেও পড়াতে পারবে, তার জন্য ভাবলাম আমি আজকে বাথরুমটা পরিষ্কার করে নিই। বাথরুমের ফ্লোরটাকে আমি এই যে রেড কালারের হারপিকটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, খুব সুন্দর পরিষ্কার হয় এই হারপিকটা দিলে, জানো তো? এই যে কয়েকদিন আগে রান্নাঘর পরিষ্কার করেছি, তোমাদেরকে তো দেখালামে, খুব ভালো পরিষ্কার হয়। তারপরে দেখো দরজাটা এখন পরিষ্কার করছি, মানে এতটা কেমন জলের একটা ছিটে পড়ে না, তো ছিটের একটা দাগ পড়ে গেছে, তো দেখতে একদম বাজে লাগছিল, তো এখন দেখো ভালো করে মর দিলাম, কতটা সুন্দর লাগছে। আর এখানে দেখো এই যে সামনের জায়গাটা নিচের দিকে জানো তো জং ধরে গেছে, তো জংটা যখন মর দিয়েছি এখন মানে রংটাও উঠে গেছে, আর একটু কেমন জানি হয়ে গেছে, দেখো কতগুলা কালার উঠেছে। তো আচ্ছা যাই হোক, তো দেখো এখন দরজাটা তো পরিষ্কার করা হলো, আর বাথরুমটাও মর দিয়ে আমি পরিষ্কার করে নিলাম, এখন বেশি করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, দেখো কতটা পরিষ্কার হয়েছে। আমি যেহেতু বাথরুম পরিষ্কার করেছি, তার জন্য ছেলেই আজকে পুজোটা দিয়েছে। আর এখানে দেখো দুপুরে স্নান করে কাপড়গুলিও ভিজিয়ে রাখলাম, পরে ধুয়ে দেব। আর বাইরের ওয়েদারটা দেখো কতটা সুন্দর, এখন কিন্তু আর বৃষ্টি নেই। তো বাইরে একটু সময় দাঁড়িয়েছি, তখনই দেখলাম দুধ নিয়ে আসলো কাকু, তো দুধটা নিয়ে এখন ফ্রিজে রাখলাম। আর এখানে দেখো ছেলে মানে কিছু অঙ্ক ছিল, অঙ্কগুলো কমপ্লিট করছে, ওর বাবা বসে আছে। তো মানে ও বাড়িতে আসলে কিন্তু আমার পড়ার ডিউটিটা থাকে না, অন্য কাজকর্ম আমি খুব ভালোভাবে করতে পারি। আর ছেলেকে যদি পড়াতে হয় তাহলে কিন্তু অন্য কাজ আমি করতে পারি না, আর ছেলেকে সময়টা দিই।
তো চলো বন্ধুরা, আজকে কি কি রান্না করেছি সেটা বলি তোমাদের সাথে। এখানে দেখো ভাত রান্না করলাম, তারপরে এই যে ওই যে রামাইশ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, দেখলে তো কালারটা কত বাজে হয়েছে। এরপরে দেখো এখানে রান্নাম শুকনা মাছের তরকারি, মানে চন্দনা শুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছি। আর ছিল কাঁচকলা ভাজা, ওই যে সকালে বানিয়েছিলাম। তো আজকের খাবার এতটুকুই, একদম সিম্পল রান্না করেছি। ঘরে যেহেতু মাছ ছিল না, সবজিও বেশি একটা নেই, আগামীকাল তো বাজার বার, আগামীকাল মানে আবার নানান রকমের সবজি ঘরে ঢুকবে। তো এখন যতটুকু আছে এতটুকু দিয়ে আজকের দিনটা কাটিয়ে নিলাম। আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করছো যে দিদি ভাই তোমার কি পুজোর কেনাকাটা হয়ে গেছে, জানিও তো। না গো, পুজোর কেনাকাটা হয়নি, শুধু বাচ্চাদের জন্য কেনা হয়েছে মোটামুটি। তবে আমার জন্য বা বাড়ির অন্য লোকেরার জন্য, কেউর জন্য কিন্তু এখনো অবধি কেনাকাটা হয়নি। তো যাব কি করে বলো? ওই যে বাবাইয়ের পাপা সপ্তাহে একবার বাড়িতে আসে, তারপর আমাকে বলে চলো বাজারে যাবে, কিন্তু এই যে ছেলের পরীক্ষার জন্য আর বের হওয়া যায় না, ওর পড়াশোনার অনেকটা চাপ থাকে, তার জন্য আর বের হতে পারি না। তো দেখি কোন দিন শপিং করি, আর যেদিনই করি না কেন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যে আমি কি কিনেছি। আর একটা কথা বন্ধুরা, আমি তো বেশি একটা জানিও না যে এবারের পুজোতে কী রকম শাড়ি বের হয়েছে। তো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও এবারের পুজো কী শাড়ি বের হয়েছে, তাহলে আমারও কিনতে সুবিধা হবে। আর অফলাইনে শাড়ি কিনলে ভালো হবে না অনলাইনে শাড়ি কিনলে ভালো হবে, এটাও প্লিজ জানিও, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। যেহেতু আমি মানে এ সম্পর্কে বেশি একটা বুঝি না যে কী শাড়ি বের হয়েছে কি বের হয়নি, তার জন্য তোমাদের কাছে একটু সাহায্য চাইলাম। ভাত খাওয়ার পর একটা পান খেয়ে নিলাম, তারপরে চলে আসলাম বাইরে। এই যে দুপুরবেলা কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ধুয়ে বাইরে মেলে দিয়েছি। রৌদ্র নেই, জলটা সরে গেলে আবার বারান্দাতে মেলে দেব। তারপরে দেখো এখানে এই যে মেয়েটার জুতোগুলি এখন পরিষ্কার করে রাখলাম, মানে নোংরা হয়েছিল। আর দেখো বাবার পাপা ক্যান্টিন থেকে আসার সময় কয়েক বাজার নিয়ে এসেছিলো, বাজারগুলি আর গুছানো হয়নি, সকালবেলায় এনেছিল, তো সময় পাচ্ছিলাম না। তো এখন বিকেল হয়ে গেছে কিন্তু প্রায়, তো দেখো সব কটা বাজার এখন গুছিয়ে নিচ্ছি। আমরা কিন্তু বেশিরভাগ ঘরের বাজার, মাসকাবাড়ি বাজার বলো, আমরা ক্যান্টিন থেকেই করি যখন যেটা থাকে, কারণ ক্যান্টিনে কিন্তু খুব অল্প মূল্যে আমরা বাজার খরচগুলো পেয়ে যাই। আর সত্যি বলছি বন্ধুরা, খুব ভালো প্রোডাক্ট দেয়, যে কোনো কিছু তেল, হলুদ, জিরে, ধনে, মশলা, মানে যা যা পাও। এরপরে ছেলের টিফিন, ছেলের হরলিক্স, মেয়েটার জন্য সেরেল্যাক্স, মানে সব কিছু কিন্তু আমরা ক্যান্টিন থেকে আনি। তো খুব ভালো, খুব অল্প মূল্যে কিন্তু এতগুলো জিনিস আমরা নিয়ে আসতে পারি। এই ছোট্ট আলমারিটার মধ্যে আমি দেখো সব মুদিখানার বাজার এভাবে গুছিয়ে রাখি। তো এই আলমারিটা কিন্তু মেয়েটার রুমে, মেয়ে যে রুমে ঘুমায় সেই রুমটার মধ্যে আছে। তো সবকটা এখানে মুদিখানার বাজার গুছিয়ে রাখি। তারপরে দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর দেখো কিছু বাজার নিয়ে আসলো বাবার পাপা। তো একটা মোটা ঢেঁকির শাক এনেছে। তোমরা কে কে ঢেঁকির শাকটাকে চেনো জানিও তো, অনেক দিন পর আজকে ঢেঁকির শাক ঘরে আসলো। তো আচ্ছা যাই হোক, আর এখানে দেখো মাছ নিয়ে আসলো, মাছ এনেছে, একটু খুশি হয়েছি। তবে যখন আরেকটা রাংসার মানে পলিথিনের মধ্যে দেখলাম ছোট মাছ এনেছে, তখন জানো তো এতটা রাগ হয়েছে আমার, এত রাগ হয়েছে কি বলবো। সন্ধেবেলা মাছ এনেছে, তাও ছোট মাছ, বড় মাছ। আর ছোট মাছ কাটতে যে আমার কতটা বিরক্ত লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। পলিথিন থেকে যখন ছোট মাছগুলি বার করলাম, দেখলাম না মাছগুলি কিন্তু অনেকটা বড় বড় ছিল। তো যাই হোক, মনটা আবার খুশি হয়ে গেল। প্রথমে কিন্তু অনেকটা রাগ হয়েছিল, তারপরে মাছগুলি বড় দেখে আবার মনটা খুশি হলো। আচ্ছা যাই হোক, তো অনেক দিন পর আজকে ছোট মাছের তরকারি খাবো। আর ছোট মাছটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। তবে এই যে কাটার আলসিয়ে খেতে ভালো লাগে না, কাটতে আলস্যটা লাগে। তো এদিকে দেখো এখন মাছগুলি আমি কেটে নিচ্ছি। আর ছোট মাছ কাটতে তো জানোই কতটা সময়ের প্রয়োজন, অনেকটা সময় লেগেছে একটা একটা করে মাছ কাটতে, কি বলবো। আজকের মাছগুলি যখন এনেছে বন্ধুরা, ছোট মাছটা ঠিক আছে ভালো ছিল, তবে বড় মাছটা কিন্তু ঠকিয়ে দিয়েছে। বড় মাছ কিন্তু বেশি একটা ভালো ছিল না, অনেকটা নরম হয়ে গিয়েছিল, আর অনেকটা মানে বাজে একটা গন্ধ করছিল। তো দেখো যাই হোক, কোনো রকম আমি মাছগুলিকে কেটে আনলাম, এখন এই যে ফ্রিজে রেখে দেব। আজকে বড় মাছটা আর রান্না করব না, ছোট মাছগুলি রান্না করব, কারণ রাতের খাবার তো, রাতের খাবার বেশি একটা মানে তরকারি লাগে না, একটু তরকারি হলে কিন্তু রাতের খাবার
খাবার হয়ে যায়। আর মেয়েটার জন্য এক টুকরা মাছ রান্না করব আর ছোট মাছগুলি পেঁয়াজ দিয়ে রান্না করব। মাছগুলি গুছাচ্ছি আর বাবাইয়ের পাপাকে বলছি তোমাকে তো ঠকিয়ে দিল, মাছগুলি অনেকটা নরম ছিল। আর ও কি বলছে জানো তো, কয় আমি যখন কিনেছি তখন নরম ছিল না, এখন নরম হয়ে গেছে। আচ্ছা বলো তো, ও সন্ধ্যের দিকে কিনে এনেছে, তো আমি ছোট মাছগুলি কেটে তারপরে বড় মাছটা কেটেছি। তো এতটুক সময়ে কি মাছগুলি নষ্ট হয়ে যায় বলো তো বন্ধুরা? তো মানে আগে থেকে কিন্তু এগুলো নরম ছিল, ও বুঝতে পারেনি। আচ্ছা যাই হোক, সব সময় সব কিছু ভালো বাজার ঘরে আসবে তা তো কোনো কথা নয়। অনেক সময় মাছ দেখবে আমরা কিনে মানে দেখতে দেখি ভালো, যখন বাড়িতে আনি তখন দেখবে নরম হয়ে থাকে। তো আর কি করার আছে। তো দেখো এখানে এখন মাছের তরকারিটা বসিয়ে দিলাম। মাছগুলিকে প্রথমে বেশি করে তেল দিয়ে একটু ভেজে নিলাম। আর আমার কিন্তু কাঁচা খেতেও ভালো লাগে, মাছ না ভেজে কাঁচা রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে বাবাইয়ের পাপা পছন্দ করে না, তার জন্য ছোট মাছটা ভেজে কিন্তু আমাকে রান্না করতে হয়। ভেবেছিলাম একটু পরে তরকারিটা রান্না বসাবো, কিন্তু এই যে মা বাবু তারা কিন্তু একটু সকাল সকাল ভাত খেয়ে নে তারা খুব তাড়াতাড়ি, তার জন্য তাড়াতাড়ি করে মাছের তরকারিটা করে নিলাম। আর এখানে তরকারিও বাইরে নিলাম। আমার শাশুড়ি মা কিন্তু ছোট মাছের তরকারি বেশি খেতে চায় না, আমার শ্বশুর মশাইয়ের জন্যই দিয়েছি। আর এখানে দেখো মেয়েটার জন্য এক টুকরা মাছ রান্না করলাম আর ভাত নামালাম। আর এখানে আগামীকালকের জন্য দই বসিয়ে দিচ্ছি। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে, তার জন্য আমাদের ঘরে কিন্তু প্রায় সময় দই বসানো হয়। তো চলো বন্ধুরা, রাতের খাবার খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি।